পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আরবিতে এটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। এদিকে বলছেন নাফস মরণের স্বাদ চাখবে, আর ওদিকে বলছে মরো না। ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। উলাইকা কাল আনআম, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। ওরে মানুষকে মানুষ করিতে পীর পয়গম্বর এ মহিতে রে পাঠিয়ে দিলেন পাক জাতে। কে পাঠিয়েছেন? কাদের পাঠিয়েছেন? পীর ও পয়গম্বর, নবী ও মুর্শিদ। নবী ও মুর্শিদ আল্লাহ পাঠিয়েছেন তাদের। হে যুবক, খুব ভালো করে বোঝেন, পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করেছেন। আমি আমিনউদ্দিন মানুষ, আপনিও মানুষ। মানুষ দুটি এক নয়, মানুষ মানুষ এক নয়। যার অন্তর আছে চিন্তা করে না সে হলো হুশ হারা, যার চোখ আছে দেখে না সে হলো আপনার হুশ হারা, যার কান আছে শোনে না হুশ হারা। আল্লাহ পাক বলেন মানুষ আর মানুষ উলাইকা কাল আনআম, হয় তোমরা মানুষ হয়ে কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও। যুবক রে আমার রব্বে কারীম বলেন মানুষ হও। মানুষ আমরা কেমন করে হব বাবা? একেই তো দেখছি আমরা মানুষ। আমি মানুষের বাচ্চা, আপনি মানুষের বাচ্চা, আমরা গরু ছাগলের বাচ্চা নয়, মানুষের বাচ্চা। মানুষ হয়ে মানুষের প্রতি কত তোমার দয়া, কত মায়া দেখি। আমাদের তো মায়া নাই, দয়া নাই, জানি শুধু মানুষ। মানুষকে বানিয়েছেন আল্লাহ 10টি জিনিস দিয়ে। এ দুটো কার হাত? আমিনউদ্দিনের হাত না আল্লাহর হাত? এ কথা কর, কার হাত? আল্লাহর হাত। আমিনউদ্দিনের হাত কার হাত? কি গো বাবা, আল্লাহর হাত না আমার হাত? আমার তো আপন আপন যারা হাত নিয়ে বসে আছেন, যাদের হাত নেই আলাদা কথা। যা হাত নিয়ে বসে আছেন, হাতটা কার? আপনার না আল্লাহর? নিজের তো নাকি? নিজের হাত তো। আপনি আমি যখন মারা যাব বাবা, এই যুবক সোনামানিকেরা, মরণের সময় যখন আসবে, চলুন এখান থেকে বক্তব্য শুরু করি। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আমাদের যখন মরণের সময় আসবে, যদি ওই ব্যক্তি নেককার হয় তার জন্য তো হালাত আলাদা। আব্বা আমার যদি বদকার হয় তা আযাবদায়ক ফেরেশতা তার পাশে এসে বসে যাবে বাবা। এমন অবস্থা হবে সে চোখে শুধু ফেরেশতা ফেরেশতা দেখতে পাবে। যুবক আমার এমনি সময়তে আপনার কিনা তার রূহটা ছটফট ছটফট করে পালাতে থাকবে, দেহের ভিতরে ছটফট ছটফট করবে রে যুবক। ই আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিবেন। যখন ফেরেশতারা এসে বসে বসে অপেক্ষা করবে কখন আসবে বাবা, সবাই অপেক্ষায় আছে বার করার জন্য। ছোটাছুটি করে কোনো জায়গা যখন পাবে না বাবা, আমার যখন বার করা হবে, এক চান্সে তার পাগুলো ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে আপনার হাঁটুর উপরে জাঙ্গুলো ঠান্ডা হয়ে যায়। এক চান্স যদি পুরো ঠান্ডা হয়ে যেত, মানুষ পালাতে আরম্ভ করে দিত। এক চান্স আল্লাহ কখনো মরে না গো মানুষ, আস্তে আস্তে করে আপনার মৃত্যুবরণ করে। টেনে যখন হাঁটুর কাছে আপনার রাখা হয়েছে, ওখান থেকে জাং থেকে নিয়ে কোমরের কাছে রাখা হয়েছে, এমনি করে আস্তে আস্তে করে আপনার টেনে টেনে নিয়ে বার করে। যুবক রে, 10টি অবদান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে: আগুন, পানি, মাটি এবং বাতাস।
নাফসে আম্মারা, কয়টা হলো গোনেননি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা। হয়েছে তো পাঁচটা, মিলিয়ে নেবেন, কম হলে ধরবেন। এই পাঁচটি হলো আলামে আর আপনার আলামে খাল, এই নিম্ন জগতের জিনিস। যুবকরে আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার পাঁচটি জিনিস নিলেন আলামে আরওয়া থেকে। পাঁচটি, একটি হলো কল, একটি হলো রূহ, একটি হলো সির, একটি হলো খফি, এক পা হলো আকফা। এই পাঁচ আর পাঁচ 10টি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 10টি। আল্লাহু পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করার পর এ বাবাজি আমার খেয়াল করে শুনুন, মাথার ভিতরে গেঁথে নিন। এখন ফেরেশতা আমাদেরকে টেনে নিয়ে যায়। এখন দুর্গন্ধময় রূহ, এমন দুর্গন্ধ বাবা, ফেরেশতা মণ্ডলীরা নিয়ে চলে যাচ্ছে। আসমানের ফেরেশতারা বদদুয়া দেয়, কার রূহ নিয়ে আসতেছো, কার রূহ নিয়ে আসতেছো? এর রূহুর দুর্গন্ধে পুরো আসমান দুর্গন্ধ হয়ে গেছে। তার নামের কথা বলা হয়, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। বাবা জলদি করে নিয়ে যাও। আসমানের দরজাও খুলতে চায় না বাবা, ওই বদকার রূহের জন্য। কিন্তু ওই ফেরেশতা মণ্ডলীরা নিয়ে চলে যায় 1 2 3 4 5 6 7 আসমান। হে আমার যুবকেরা, প্রত্যেক আসমানে অভিশাপ বদদুয়া রূহের জন্য। এমনি করে এই রূহটাকে আপনার কিনা আবার ফেরত দেওয়া হয়। যাও তাকে নিয়ে যাও, তার দেহতে আপনার কিনা ফিরিয়ে দাও। বাবা আমার এমনও জায়গা আছে কাউকে দেওয়া হয় ইল্লিন ও সিজ্জিনে রাখা হয়। ভালো জায়গায় রাখা হবে নেককারকে, খারাপ জায়গায় রাখা হবে বদকারকে। যুবক আমার সোনা মানিকেরা খেয়াল করুন, কেউ বা দেহতে আসে, কেউ বা ইল্লিন সিজ্জিনে যায়। সবার এক রকম ভাবে হবে না বাবা। যুবক রে আমার, এই রূহটা আপনার নেওয়ার পর মুমিন ব্যক্তি যদি হয়, সামনে দেখবে ফেরেশতারা বসে আছে, খাবার নিয়ে, পাখা নিয়ে, সুগন্ধ নিয়ে। তার সুগন্ধে ফেরেশতারা আনন্দে আত্মহারা। রূহ শুধু বলে চলো আমায় নিয়ে চলো। সুবহানাল্লাহ। কেন 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 ও তো মোটে যেতে চায় না, কেন এ কথা বলে? এই কারণ এ ব্যক্তি চায়, এতদিন শুনেছি যে নবীর নাম, কবরে গেলেই আমি নবীর দিদার পাবো। এ মুমিনের রূহ। যুবকরে আমার রূহটাকে বার করে ফেরেশতারা সম্মান করে নিয়ে যাবে। কার রূহ বলো? ফেরেশতা মণ্ডলীরা আপনাকে সবাই দোয়া দেবেন, রহমত বর্ষণ করতে থাকবেন। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 5 6 7 আসমান ভ্রমণ করাবে বাবা। নামের কথা বলবো, অমুকের পুত্র অমুক, অমুকের পোতা অমুক। এমনি করে তার বাপের নাম, তার দাদার নাম, বংশ পরিচয় হবে। আর রূহ যদি বদকার হয়, তার সব দিকটা বরবাদ হয়ে যাবে। যুবকরে আমার ওই রূহটাকে নিয়ে গিয়ে তার দেহের ভিতরে আপনার কিনা দেওয়া হয়। যাও তাকে জিজ্ঞাসা করো। একটা ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, রূহ দিয়ে জিজ্ঞাসা করবে, বলো তুমি কি কি কাজ করেছো, লেখো। লেখো কি কাজ করেছো। এখন আমি আমিনউদ্দিন কবরে শুয়ে আছি, আমার ভিতরে যখন রূহ দিয়ে বলছে ওঠ, আমি উঠলাম, বলো কি কি কাজ করেছো, লেখো। আমি তখন বলবো আমার কলম কই? কলম হলো তোমার হাতের আঙুল। কলম কি? শাহাদাত তোমার আঙুল হবে, হাতের আঙুলগুলো হবে কলম। হে যুবকেরা আমার, কালি কোথায় পাবো? বলে তোমার গালের থুতু হলো কালি। খাতা কোথায় পাবো? ডাক দিয়ে বলবে তোমার পরনে যে কাফন আছে, ওই কাফন হলো তোমার আপনার খাতা। লেখো লেখো, জলদি করে লেখো। এখন লিখতে থাকবে বাবা আমার ভালো ভালো কাজ। বলবে আমি ওই মসজিদে দান করেছিলাম, 5,000 টাকা দিয়েছি। কেউ বলে 20,000 টাকা দিয়েছি। কোথায় দিয়েছো? মসজিদে দিয়েছি। তাই ভালো করেছো, ভালো করেছো। রহমতে আলম কনফারেন্সে দিয়েছো? জি হ্যাঁ দিয়েছি। লেখো লেখো। নামাজ পড়েছি লেখো, রোজা রেখেছি লেখো, হজ করেছি লেখো। লিখতে লিখতে সবকিছু আপনার লিখে ফেলবে বাবা। এমন সময় ফেরেশতারা টান দিয়ে লেবেলে আবার লেখো। কি লিখবো? দুনিয়ায় কি কি বদ কাজ করেছো লেখো। এখন বাবা আমার ভালো কাজগুলো লিখতে বড় আনন্দ হলো, খারাপ কাজ কিন্তু লিখবো না। লিখতে চাবো?
সুদ খেয়েছি লিখবো, মদ খেয়েছি লিখবো, গাঁজা খেয়েছি লিখবো, মেম্বারের মেয়ের হাত ধরে ওই নিরালা নির্জনতায় গিয়ে কুকাজ করেছি লিখবো। আচ্ছা লিখতে চাবে না ভয়তে? লিখবে না যখন, তখন এবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে লিখ, তুই অমুক জায়গায় কাজ করেছিলি লিখ। আমি করিনি। করিসনি? তোর বাড়ির পাশে একজন বিটি ছেলেকে নিয়ে তুই চলে গেলি না? আর বিটি ছেলে হলে বান্দা এবং বান্দি, বিটি ছেলে হলে তাকে বলবে তুই অমুকের ছেলের সাথে অমুক জায়গা থেকে কাজ করিসনি লিখ। তাহলে না আমি করিনি গো। তখন জবান বন্ধ হয়ে যাবে। এবার কথা বললে কে জানেন? প্রথম নাম্বার সাক্ষী দেবে তার পা। পা সাক্ষী দিয়ে বলবে, এই আল্লাহর বান্দা এবং বান্দি, দুনিয়া জমিনে তুই মিথ্যা কথা বলছিস কেন? এখন কবরে এসে যখন জমিনের উপরে ছিলি কত ভুল করেছিস, আমি তার সাক্ষী। আমার উপরে ভর করে তুই সিনেমার আড্ডায় গিয়েছিলি, আমার উপরে ভর করে মদের আড্ডায় গিয়েছিলি, আমার উপরে ভর করে চলে চলে নিশি নিরালা জায়গাতে যাও অমুকের সঙ্গে এই কাজ করেছিলি। আমি পা হলাম তোর সাক্ষী। সাক্ষীটা মনে হয় পছন্দ হলো না। সাক্ষীটা ভালো কার? পা। আমার না আল্লাহ? আরে আমার যদি হতো তাহলে আমার পক্ষে সাক্ষী দিত? আমার না তো। কাকে আমার মনে করেছেন? আপনার পাও আপনার মাথা মুন্ডু কি চুলা, এই হাত আমার বলছেন। হে যুবক আমার, দুই নম্বরে হাত কথা বলবে, আয় আল্লাহর বান্দা বান্দি, কেন মিথ্যা বলতেছিস? আমার দ্বারাতে তুই তার হাত ধরেছিলি, আমার দ্বারাতে তার বাহু ধরেছিলি, আমার দ্বারাতে সুদের টাকা লেনদেন করেছিলি, আমার দ্বারাতে তুই নেওয়া দেওয়া করেছিলি। আমি হাত তোর সাক্ষী। সাক্ষী ভালো? তাহলে কার হাত? হ্যাঁ আমার হাত। আমার হলে আমার সাক্ষী দিত। যেদিন তুমি হাত তোমার বানাতে পারবে সেই দিন মনে করবে আমি সঠিক মানুষ হয়েছি। যেদিন তোমার পা তোমার গোলাম বানাতে পারবে, চোখ তোমার গোলাম বানাতে পারবে, কান তোমার গোলাম বানাতে পারবে, মাকে চেনো, বাপকে চেনো, বন্ধুকে চেনো, কার হাত এটা চেনো না, কার পা এটা চেনো না। এ বন্ধু পাশে এখান থেকে দিল্লিতে আমার বন্ধু আছে, এখান থেকে ফোন করে কেমন আছে আমরা জানতে পারি, কিন্তু আমার চোখের সম্মুখে মা শুয়ে আছে মাটির তলায়, মা কেমন আছে জানি না। বুঝে নিন কেমন মানুষ হয়েছি আমরা। মানুষ যারা হয় তারা কবরে আযাব এই চোখে দেখতে পায়। আমার আল্লাহ বলছেন চোখ দিয়েছি দেখে না। দুনিয়ায় এই দেখার কথা বলেননি। হে যুবক, এই চোখকে ওই কাজে ব্যবহার করো যে জিনিসটা আল্লাহ তোমার দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি وعلى آله ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে। আব্বা আমার হাত আমার হয়নি, পা আমার হয়নি, চোখ আমার হয়নি। আল্লাহ পাক বলছেন চোখ দিয়েছি দেখে না, তার মানে কানা, অন্ধ। আমরা সেই অন্ধ, অন্ধ হয়ে কবরে যেও না। তাদেরকেই বল চোখ থাকার পরও দেখে না। এখানে মোবাইলে দেখছো তোমার মাকে, তোমার বন্ধুকে, তোমার ভাইকে, দিল্লিতে, বোম্বাইয়ে, আরবে, ইরাকে, কুয়েতে, দুই বিদেশকে দেখছো মোবাইলে। আর মানুষের বানানো নেটওয়ার্কের মাধ্যমে, আর আমার আল্লাহ যে তোমাকে নেটওয়ার্ক দিয়ে পাঠিয়েছে সে নেটওয়ার্ক কেন অফ? সে নেটওয়ার্ক কেন অফ? মানুষ অফ, মানুষই কবরে যাও। বন্ধুরে আমার, কবরের আযাব
আপনি বলবো কাকে আযাব হবে কার? যুবক আমার, যে ব্যক্তি পৃথিবীর জমিনে চোখকে কাজে লাগাতে পারেনি, পাকে কাজে লাগাতে পারেনি, এমনি করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খালি ঘোরাফেরা করেছি, বলছে বিবি আমার, বাচ্চা আমার, গাড়ি আমার, জমি আমার, সবাই আমার, আমি কার? তুমি যেদিন তোমার রবের হবে, তুমি যেদিন তোমার নবীর হবে, তুমি যেদিন তোমার মুর্শিদের হবে, সেদিন তুমি রব পেয়ে যাবে। মারেফাতি ওয়াজ, শরিয়াত ও মারেফাত। আমি চারটি জিনিস বলি, শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকত। চার মিলে হয় আল্লাহর ইবাদত। যারা শুধু শরিয়াতের নামাজ পড়ে নামাজি নয়, চিটিংবাজ। কথা বুঝেছেন? শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। আর এই চার মিলে যে আল্লাহর ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কুকর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। যে কোনো নামাজ আপনি মনে করে ঠুকলেন আর চলে এলেন, ওই নামাজে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ পড়তেছেন মন মাঠে, আপনি ঘাটে, ওই নামাজ আপনাকে বাঁচাবে? সময় হইল, যেমন মক্কাতে গিয়েছি, মদিনাতেও গিয়েছি, মক্কাতেও দেখি নামাজের হালাত, নামাজ পড়তেছে তো কোনো ঠিক নেই। কেউ এইভাবে হাত বেঁধে নামাজ পড়তেছে, আবার কেউ আবার এইভাবে হাত বেঁধে নামাজ পড়তেছে, আবার কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, আর কেউ হাত বাঁধি। কি যন্ত্রণা! নামাজ যাহা করে সালাম ফিরানো দেরি, এবার হুটাপাটা শুরু করে দিয়েছে, দাঁড়ায় না। চোখে দেখা কথা বলছি, কাবার দিকে আমরা থুতু ফেলি না, সুন্নিরা কাবার দিকে পা লম্বা করে বসে আছে। মক্কাতেও যা, মদিনাতেও তাই। আপনি কি মনে করেছেন এই যারা বলতেছে আমরা খুব মক্কা মদিনা থেকে হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, মক্কা মদিনা থেকে আমাদের সব, এ সব প্রায় চোরের দল। মোহাব্বত আছে তাদের, রাসূলের ইশক আছে যাদের, এরাই জান্নাতি দল। খেয়াল করেন, আমার কথা হয়তো সবার জন্য না, ভালো লাগবে না যে ও তো এক দলের কাছে, এক দলের না। আর কেন এক দল বলবো না, এটাই জান্নাতি দলের কথা। ভালো করে বুঝেন, আমরা মক্কা কি করে তা দেখে আমাদের ইসলাম নয়। মক্কাতে আপনি জানেন 16টা মাজার ছিল, প্রত্যেকটা মাজার গম্বুজওয়ালা, সব ভেঙে দিয়েছে। মক্কায় জান্নাতুল মদিনাতে, মদিনাতে ছিল জান্নাতুল বাকির মধ্যে 16টা মাজার, সব ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে? এই সব আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা, তাদের জন্য হলো আপনার নেজাত। কবরের ভিতরে আপনাকে আমাকে রাখা হবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে এবার লেখো, আমরা তো লিখতে চাবো না বাবা, কুকর্মগুলো যখন লিখতে চাবো না, তখন আমার হাত সাক্ষী দেবে, আমার আপনার চোখ সাক্ষী দেবে। চোখ ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা বান্দি, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। অমুক সময়ে আমার দ্বারাতে দেখেছিলে, আমার দ্বারাতে কুকাজ করেছিলে, রাত 12টা 1টা বেজে যায়। হে যুবক যুবতীরা, মোবাইলে ফেসবুক চালাচ্ছ তুমি, চোখে ঘুম এসে যায়, তারপরও মোবাইল পড়ে যাবার তুলে নিয়ে ফেসবুক চালায়, কত রকমের ছবি দেখো। এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দি, আয় আল্লাহর ফেরেশতাও, আমার দ্বারাতে তোমার এই আল্লাহর বান্দা বান্দিটাও আমার দ্বারাতে নোংরা নোংরা ছবি দেখেছিল, আমার দ্বারাতে মেয়েটার দিকে চোখ মেরেছিল। মেয়েটি বলবে, মেয়ের চোখ বলবে, আমার দ্বারাতে ওই ছেলেটার দিকে চোখ মেরেছিল, আমার দ্বারাতে কুদৃষ্টি করে তাকিয়েছিল। আয় আল্লাহর বান্দা বান্দি, মিথ্যা বলো না, আল্লাহর ফেরেশতা এর বিপক্ষে আমি সাক্ষী দিলাম। সাক্ষীগুলো খারাপ,
এ যুবক, চোখ আমার হয়নি, কান আমার হতে পারলো না, পা আমার হতে পারলো না, দেহ আমার হলো না রে বাবা। যেদিন তুমি তোমার দেহটাকে তোমার বানাতে পারবে, চোখ তোমার হয়ে সাক্ষী বাবা, তোমার যখন গোলাম বানাতে পারবে। মানুষ তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, কাম করো, লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, বিলীন করার পর ফানাফি শেখ হয়ে যাও, আল্লাহওয়ালা যিনি তার কাছে চলে যাও, তার কাছে যাইয়া নিজে বিক্রি হয়ে যাও। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যারে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদিল, আমি আল্লাহ যারে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত পায়, তারাই মুর্শিদ দুনিয়ায় পেয়ে যায়। এটাই কোরআনের ফয়সালা। তোমার কোন মোল্লা তোমার কবরে যাবে না, খেয়াল করে রাখুন বাবা। এখন যারা পীর পেল না, মুর্শিদ পেল না, মনে রাখতে হবে আল্লাহর কোরআন মোতাবেক তারা মুর্শিদ পায়নি, মানে হেদায়েত আল্লাহ পাক তাদের চাননি। তুমি ফানাফি শেখ হয়ে যাও, ফানাফি শেখ হয়ে যাওয়ার পরে তোমার মুর্শিদ তোমাকে ঠিকানা দেবে রাসূলে পাকের, এখন নবী পাক তুমি পেয়ে যাবে, তখন ফানাফির রাসূল হয়ে যাবে। হে যুবক আমার, ফানাফির রাসূল যখন হবে, নবীর মোহাব্বতে আল্লাহ পাবে, আল ফানাফিল্লাহ হয়ে যাবে। ফানাফিল্লাহ হওয়ার পরে অবশিষ্ট জীবন পেয়ে যাবে। এই ব্যক্তি যদি কবরে যায়, কবরে কাফনে দাগ লাগে না ভাই। খেয়াল করেন, ছোট্ট একটা ঘটনা বলি আব্বাজি আমার, খেয়াল করুন পৃথিবীর সরজমিনে, পৃথিবীর সরজমিনে এমন একটা ঘটনা ঘটেছে বাবা। 1920 সালে আপনার একটি বই লেখা হয়েছিল, নাম তার ছিল রাজপাল। বইটি লিখেছে, বইটির নাম হলো রঙ্গিলা রসুল। কি নাম, কি নাম? 1920 সালে এই রাজপাল বড় খবিস একটি বই লিখেছে, বইটার নাম রঙ্গিলা, রঙ্গিলা রসুল। হে বাবাজি আমার, আমার নবী পাকের শানে যখন কটূক্তি করেছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, বাবা আমার ভারত বাংলাদেশ সব মুসলমান একত্রিত হয়ে যখন এই রাজপালের বিরুদ্ধে কথাবার্তা ইস্তেমা আপনার করতে আরম্ভ করে দিয়েছে, প্রতিবাদ করতে আরম্ভ করেছে। একজন আলেমের দিন ওয়াজ করতেছেন, একদিন জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী কিতাবুল ঈমান। জোরে বলুন সুবহান। হাদিসটি এইরূপ বাংলা হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তান ও পিতা মাতা থেকে বেশি, এমনকি তোমার জীবনের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন নও। তাহলে মুমিন কারা? জানের থেকে বেশি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা নবীকে বেশি ভালোবাসে তারা দরুদ পড়তে ত্রুটি করে? তারা কি বলে যাকে প্রেম করে তার কখনো দোষ খোঁজে? আর দোষ যারা খোঁজে তারা কি প্রেম করে? এরা মুখে বলে আমরা প্রেম করি, অপরন্তেরা বদমাইশ। নবী অন্য কিছু নয়, নবী একজন বার্তাবাহক। জোরে বলুন না উযবিল্লাহ। আব্বাজি আমার সোনামানিকের খুব ব্রেনের ভিতরে রাখুন। এখন ওয়াজ করলেন এই কথা যখন, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি যার নাম পৃথিবীর জমিনে স্বর্ণ করে আপনার লেখা আছে, ইতিহাসের পাতাতে লেখা আছে। বাবা হে সোনামানিকেরা আমার, এই রঙ্গিলা রসুল বইটি লেখার পরেতে ভারত পাকিস্তানের ভিতরে আপনার কিনা বড় আপনার হুলস্থুল মেচে গিয়েছে। জীবনে
খেয়াল করুন, এই ব্যক্তিটার নাম ইলমুদ্দিন বলে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, বাবা নবী প্রেমিক ব্যক্তি ইলমুদ্দিন। এই বক্তব্য শোনার পর রঙ্গিলা রসুলের কথা যখন শুনেছে, রাজপালের কথা যখন শুনেছে, সে ছিল আপনার কাঠ মিস্ত্রি। এই ব্যক্তি কাঠ মিস্ত্রি, পৃথিবীর জমিনে তার কাছে একটা টাকা ছিল বাবা, এই টাকা দিয়ে একটা খঞ্জর কিনেছে, কেনার পর ভারতের মাটিতে চলে এসেছে। খুঁজে 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 রাজপালকে আপনার কিনা পেয়ে গেল। হে যুবকেরা আমার, জিজ্ঞাসা করে রাজপালকে, সে মনে করছে মনে হয় আমার কোন বন্ধু চলে এসেছে। যুবকেরা আমার এখন দরজাটা খুলে দিয়েছে, ভিতরে গিয়েছে, কে তুমি? আমার নাম হলো রাজপাল। যুবক সঙ্গে সঙ্গে তাকে মেরে দিয়েছি, কতল করে দিয়েছে। কতল করে দেওয়ার পরে ইংরেজ সরকারেরা বুঝে নিয়েছে এই আপনার কিনা একজন নির্দোষী ব্যক্তিকে কতল করেছে, যখন একে ফাঁসি দিতে হবে। বাবা সোনা মানিকের আমার ইলমুদ্দিন আপনার কিনা জওয়ান ছেলে, 19 বছরের ছেলে। হে বাবাজি আমার জওয়ান ছেলে, ইয়ং ছেলে, হে আমার বাবারা, আর যারা তোমরা জলসা দাও তারা বেশিরভাগ যুবক। এখানে যুবকের দল না, প্রায় 300-400 মতো যুবক। শোনো, তোমাদেরই দলেরই ছেলে এই ইলমুদ্দিন পৃথিবীর সারজমিনে তাকে যখন মেরে দিয়েছে, এখন ইংরেজ সরকার বলে ওকে ফাঁসি দিতে হবে, বিনা দোষে একজনকে মারলো। তখন চলে এসেছে তার কাছে একজন বাবা, যার পক্ষ নিয়েছিল ডক্টর আল্লামা ইকবাল। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইকবাল এই ইলমুদ্দিনের পক্ষে নিয়েছিল। যুবক আমার, এমন সময়তে মোহাম্মদ আলী জিন্নাহ বলল, এই ইলমুদ্দিন, তোমাকে ফাঁসির কাঠগড়ায় উঠতে হবে। তো যখন বিচার হবে তুমি বলবে আমি যখন ওকে কতল করেছিলাম আমার মাথা ঠিক ছিল না। কি নাম? মৃত মায়ের নাম? তোমার নাম কি বাবু? ইবনে মাসউদ। 1000 টাকা মায়ের নামে, আল্লাহ তার মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। দাদির নামে তা সেটি বলো। এটা আমিনুল ইসলাম 1000 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি খেয়াল করুন, এমনি করে আপনার ইলমুদ্দিনকে বলা হচ্ছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলছে খবরদার তুমি বলবে আমার মাথা ঠিক ছিল না, তাহলে ফাঁসি থেকে বেঁচে যাবে। ঈমান কেমন মজবুত দেখেন, ঈমান। ইলমুদ্দিন বলেছিলেন বাবা না না না, সম্ভবপর নয়, আমি তো মেরেছি আমার নবীর গুস্তাখি করার জন্য। ইতিহাসের পাতা লক্ষ্য করুন ও যুবকেরা আমার, এখন ইলমুদ্দিন ফাঁসির কাঠগড়াতে আপনার কিনা চেপেছে। যুবক এখন ফাঁসি দেবে। ইলমুদ্দিন বলেছে না না, সত্য সত্য, আমার নবীর দুশমনকে সজ্ঞানে আমি তাকে কতল করেছি। এই রঙ্গিলা রসুল লেখার পরে আমার নবীর শানে কটূক্তি করার জন্য সজ্ঞানে তাকে আমি মেরে দিয়েছি। ফাঁসির কাঠগড়ায় চড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেল। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো বাবা, তাকে যখন দাফন করা হয়েছে 15 দিন পর তার লাশটাকে তুলতে গেছে বাবা। এখন তুলতে গিয়ে দেখে যে হালাতে কাফন দিয়েছে ওই কাফনে দাগ লাগেনি, লাশটা টাটকা। এই ঘটনা এখন ইতিহাসের পাতায়। ও যুবক আমার, সোনা মানিকের, আমি বোঝাতে চাচ্ছি এটা আল্লাহর নবী যারা ওয়াফাদার হবে, আল্লাহ পাকের আপনার হাবিবকে যারা দিল জান দিয়ে মোহাব্বত করবে, তাদের কাফনে দাগ লাগবে। এটা এখনো স্বর্ণ করে লেখা আছে ইতিহাসের পাতা, খুলে দেখো ইলমুদ্দিন। এজন্য গজলে বলা হয়েছে, জমিন মেলি নেহি হতি ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलूं, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अब
আব্বাজি আমার, রাসূল করিমের যারা গোলাম তাদের কবরে কোনো আযাব হবে না বাবা। চলুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল তাহলে পৃথিবীর সরজমিনে আমাদেরকে কবরে রাখার পরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তুমি লেখো, আমাদেরকে লিখতে হবে নিজের আমল নামাগুলো বাবা। সোনা মানিকেরা আমার, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে বলো তোমার রব কে? মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি আওয়াজ শোনে, যদি সে মুমিন হয় তার আওয়াজ আলাদা, আর যদি মুমিন না হয় তাহলে ও আপনি গোসল দিতে যখন যাবেন বাবা, এই গোসল দেওয়ার সময়তে আস্তে আস্তে তার আপনার কাপড়গুলো খোলার জন্য অনুরোধ করে, আওয়াজ করে, হে যুবকেরা আমার, যেন জোরে তুমি তার কাপড়টা খুলো না, এখনই মরণের যন্ত্রণা ভোগ করেছে। যুবক তাকে গরম পানি দিয়ে, বড়ই পাতার গরম পানিতে তাকে গোসল দিত যুবক। হে যুবকেরা আমার, ভালো করে জেনে নাও মায়েরা ভাইয়েরা, ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে এমনি করে গোসল দেওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার মেরে বলে আস্তে আস্তে কাপড়গুলো খোলো, এখনই যন্ত্রণা ভোগ করেছি, যে যন্ত্রণা আমার সহ্য হয় না। 1000টা মানুষ যদি তলোয়ার নিয়ে খোঁচা দেয় ওই ব্যক্তি যা কষ্ট হয়, এটি হলো আপনার সামান্যতম মরণের কষ্ট। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, হে মালাকাল মাউত, তুমি কি একবার আমাকে দেখাবে রূহ কবজ করো যখন, তখন তোমার চেহারাটা কেমন হয়? মালাকাল মাউত বলেছিলেন, আল্লাহর নবী ইব্রাহিম আপনি দেখতে চাইবেন না, কারণ সহ্য করার ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একবার যদি দেখান বড় ভালো হয়, আমার বড় দেখতে ইচ্ছা হয়। হযরতে মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে পলকের মধ্যে বাবা তার মাথার চুলগুলো লম্বা খাড়া হয়ে গেল, চোখগুলো লাল, আগুন যেন বার হচ্ছে চোখ দিয়ে, আগুনের শিখা বার হচ্ছে। এই যুবকের দাঁতগুলো সম্মুখে লম্বা, দারোয়ানি কালো সুরাত দেখতে পেয়েছি, যার মাথাতে 4খানা মুখ রয়েছে বাবা। এই যুবকেরা আমার, সোনা মানিকেরা আমার, সঙ্গে সঙ্গে মালাকাল মাউতের হালাত দেখে তার আপনাকে ধোঁয়া বার হচ্ছে, মাথার চোখের এই ধোঁয়া আগুন, আর আগুন থেকে যে ধোঁয়াগুলো বার হয়েছে, এই গরমে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর যখন হুঁশ ফিরেছে, ইব্রাহিম নবী বলছে, মালাকাল মাউত, একজন ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট, আপনার হালাত যদি দেখে তার জীবন বার হয়ে যাবে, কারণ এই হালাতটি আমি নবী ইব্রাহিম সহ্য করতে পারিনি। হে যুবকেরা আমার, ওই মালাকাল মাউত যদি আমাদের রূহ কবজ করে রে বাবা, তাহলে বলুন কত কষ্ট হবে। হে যুবকেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার একটি কবরের কাছে গিয়ে ওই কবরবাসীকে বলেছিল, কবরবাসী রে, আল্লাহ দয়াতে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হওয়ার পরে জিজ্ঞাসা করেছিল, বলো না তুমি কেমন আছো কবরের ভিতরে? ওই ব্যক্তি বলেছিলেন, ওগো নবী ইব্রাহিম, 5000 বছর ধরে আমি আজ কবরে শুয়ে আছি, এখনো মরণের যন্ত্রণা কমেনি। মামুর বাড়ি মরণে। আব্বাজি আমার, সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন বাবা, মরণের এত কষ্ট দুনিয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমাদের জন্য দিন রাত কেঁদেছেন, দিন রাত কেঁদেছেন। মরণের শক্তি বড় শক্তি বাবা, কষ্ট বড় কষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সরজমিনে বাবা আমার মরণ সম্পর্কে বড় আলোচনা করেছেন। কবরের ভিতরে যখন আপনার কিনা রাখা হয়, এই কবরটি এমন রে বাবা সংকীর্ণ, জিজ্ঞাসা করা হবে, বলো তোমার রব কে? কবরে শোয়াবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন। আমার নাম বলবে না? আপনাদের ইমাম সাহেবের নাম? জাহাঙ্গীর আলম সাহেবের নাম বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাহাঙ্গীর আলম বলবে না? মেম্বারের কথা কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে শুয়ে পড়ো। রেখে গেলাম, জীবনে তো নবী চিনলে না, তো নবীর দলে শোবে কেমনে?
সারা জীবন বলে এসেছো নবী আমাদের বড় ভাই, শোবে কি করে তুমি? একবারও ভাবনি যে তোমার মোল্লা ওই কবরে যাবে না? যদি কবরে যায় তো রাসূলুল্লাহ যাবে। শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে। হে যুবক আমার, আপনাকে আমাকে রেখে চলে আসলো সবাই। আমরা তখন আওয়াজ শুনতে পাই, বাবা প্রত্যেকের আওয়াজ শুনতে পাই। যদি মুমিন হয় নিয়ে যখন যায় তখন তারা চিৎকার করে আপনার বলে জলদি করে নিয়ে চলো। বেটা পিটি সবাই কাঁদে, কিন্তু বলে তোরা কাঁদিস না, আমার তো মিলনের সময়। ওরে যার উম্মত হয়েছি আজ এখনই তার দিদার হবে। এ হলো মুমিন। আর যদি কাফের হয়, হে বাবাজি আমার, তখন তারা বলবে কোথায় নিয়ে যাও? আমার বিবি কাঁদে, আমার বাচ্চা কাঁদে, আমার বেটা কাঁদে, আমার বিটি কাঁদে। মায়েদের জন্য একটা কথা বলে যাই, মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের ভিতরে আযাব হবে যদি কেউ বিলাপ করে। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। কথা বুঝতে পেরেছেন? অনেক মেয়েরা আছে বাপ মরে গেছে তো অনেক ভাবে কাঁদে, বুক পিটায়, কি তাই না? কেউ মাটিকে আছাড় দেয়, আরে আমার বাপ চলে, বাপ তুই আমি বলিয়ে গেলি নে বাবা। এখানে এরকম কাঁদে নাকি? বিনিয়ে কাঁদে? কাঁদে না? নিজের বাপকে জাহান্নামে পাঠিও না, লোককে দেখাচ্ছে আমি বিটি কাঁদতে পারি, এভাবে কেঁদো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি, মুর্দাকে আযাব দেওয়া হবে কবরের ভিতরে বিমা নিহা আলাইহি, যদি তার জন্য কেউ নিহাত করে কাঁদে, নিহাত অর্থ বিলাপ করে যদি কাঁদে, তাহলে তার কবরে আযাব দেওয়া হবে। এখন এই বিলাপ করা, বিলাপ কাকে বলে? কেউ বুক পিটিয়ে কাঁদা, মাথা পিটিয়ে কাঁদা, মাটিতে আছাড় মেরে আপনার কান্নাকাটি করা, লোকে বলে আমার আব্বা রে আব্বা। অনেক বিটি মারা গেলে মা কাঁদে, ওরে আমার বিটি রে বিটি, তুই বলে গেলি রে বিটি। এই বিলাপ কান্না হারাম, এই কাঁদলি আযাব। বাপকে জান্নাতে পাঠানো বাদ দিয়ে জাহান্নামে পাঠাচ্ছ, কবরে আযাব হবে। ওগা আমার আব্বা আমার আম্মা জানেরা ভালো করে বুঝুন, তাহলে বোঝা গেল বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। বাবা চলুন না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওই ব্যক্তি কাফের যদি হয়, মুমিন যদি না হয়, আওয়াজ করে করে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই তো ঘর করেছি, পাকা ঘর, ভালোভাবে থাকতে পারলাম না, আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পাকা বাড়ি করেছি থাকবো বলে, কিন্তু আমার থাকা হলো না, আমি মারা গেছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। যুবক বেটার কান্না, বিটির কান্না, বিবির কান্না, বন্ধুদের কান্না দেখবে, সেও কান্না করতে করতে যেতে চাইবে না, জোর করে কবরে নিয়ে যাওয়া হবে, পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পাবে রে যুবক। এবার যখন কবরের স্থানে নিয়ে গিয়ে বাবা তাকে আপনার কবরে শুইয়ে দেওয়া হবে, এই কবরে শুইয়ে দেওয়ার সময়তে মনে করবে বুঝি এরাই আমার সঙ্গে যাবে। বাবা কেউ তো সঙ্গে যায় না, দুইজনা নামে বন্ধন গুলো খোলে, কেবলার উপর তার মুখটা করে দেয়, আবার আপনার কেনা উঠে চলে আসে। যদি ওই ব্যক্তি মুমিন না হয়, তার মুখটা ঘুরে পূর্ব দিকে হয়ে যাবে রে বাবা, কুত্তার মতো চেহারা হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি মুমিন হয়, ঠিক কেবলার দিকে মুখ করো বা নাই বা করো, অটোমেটিক তার মুখ কেবলার দিকে হবে। এ মুমিনের হালাত। কবরে রাখার পরে যুবকেরা আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন, ওই কবরে আপনার আমাকে যখন রেখে দেবে বাবা, এখন আমাকে এসে যেই তুলবে উঠ আমিনউদ্দিন রুহু দিল, এমন সময়তে আমি আওয়াজ করব। যদি রাতে হয়, দিনে হয়, বিকালে হয়, বেলা দুটোতে দাফন করুক, আর সকাল বেলা দাফন করুক, রাত 1টাতে দাফন করুক, আর রাত 8টার সময় দাফন করুক, যখন করবে না কেন, ফেরেশতা যখন আসবে সঙ্গে
সঙ্গে সঙ্গে আওয়াজ করবে মুমিন ব্যক্তি, ওরে ফেরেশতা সরে যাও, সরে যাও, সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দে। মনে হলো যেন আসরের নামাজ আমার চলে যাচ্ছে। ইমানদারির লক্ষণ, ইমানদারির লক্ষণ আমার রাসূল পাক বলেছেন, কবরে তার নামাজ হবে না, কিন্তু দুনিয়ায় নামাজের সঙ্গে তার এত মহব্বত ছিল, ইবাদতের সঙ্গে তার এত প্রেম ছিল, ইবাদতের সঙ্গে তার এত মহব্বত ছিল, ও কবরের ভিতরে আওয়াজ করবে, আয় ফেরেশতা প্রশ্ন করো না, সরে যাও, আমাকে আসরের নামাজটা পড়তে দাও। মনে হবে যেন সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসছে, ফজরের কথা বলবে না, যোহরের কথা বলবে না, আসরের কথা, আপনার মাগরিবের কথা বলবে না, এশা নামাজের কথা বলবে না, বলবে তো আসরের নামাজের কথা বলবে। এটা হাদিসে রাসূল। ও যুবকেরা আমার, এখন ওই মুমিন ব্যক্তি এমনি করে আপনার আসরের নামাজের কথা বলবে, নামাজ পড়ে নেই, কিন্তু না বাবা, তাকে হিসাব দিতে বলো তোমার রব কে, হে বাবাজি বলো তোমার রব কে। এখন আমরা মনে করুন জিজ্ঞাসা আমাকে করলো বা আপনাকে করলো, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার তোমার দিন কি, আমার বললাম দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। 3 নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, স্কুলে কলেজে যেখানে পরীক্ষা হোক না কেন, পরীক্ষার প্রশ্নটা আর উত্তরটা যদি দেয়, এ কেমন প্রশ্ন? আল্লাহর কথা জিজ্ঞাসা করলেন তো উত্তর দেন না। 2 নাম্বার ধর্মের কথা বললেন, তবু উত্তর দেন না। 3 নাম্বার যেই প্রশ্ন করেছেন তা কি বলছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নর সাথে উত্তর। সুবহানাল্লাহ বলে। তার মানে এখানে বলা হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল। আকীদার প্রশ্ন। কবরে নামাজের কথা জিজ্ঞাসা হবে না, আগে জিজ্ঞাসা হবে আকীদার কথা। জেনে নাও কোন মোল্লা তোমাকে কি বলেছে আমি জানি না, শোনো, কবরে প্রশ্নই 3, বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা এসেছে, আদার্স অন্য কিতাবে 3টি প্রশ্নের কথা এসেছে, রব, ধর্ম, নবী। বুখারী ও মুসলিমে এসেছে একটি প্রশ্ন, শুধুমাত্র নবী। আকীদা সম্পর্কে প্রশ্ন করা হবে, দুনিয়ায় থাকতে তুমি নবীকে কি বলতে। ভালো করে বোঝেন। আপনি বলো আমার কবরে যাবেন না, আমিও আপনার কবরে যাব না, কিন্তু এটাই সঠিক প্রশ্ন কবরে আকীদার। আপনি বলছেন আকীদা কি হবে? জেনে রাখো, তোমার পাহাড় পরিমাণ ইবাদতের মূল্য নাই যদি ইবাদত আকীদাই খারাপ হয়। যদি বলেন হুজুর কেন, দেখুন ইমানদারের জন্য কিন্তু নামাজ, আল্লাহ মুসলমানকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ মানুষকেও নামাজ পড়তে বলেননি। আল্লাহ নামাজ পড়তে বলেছেন ইমানদার, নামাজ রোজা রাখতে বলেছেন ইমানদারি নিকে, ইমানদার ও ইমানদারি নিকে। যদি বলে মৌলী সাহেব আপনার কথা কেমন একটা রং রং মনে হচ্ছে, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ নামাজ কি? যে নামাজ পড়ে সে কি মুমিন? তা বলছে না, নামাজ মুমিনেরাও পড়ে আবার মুসলমানরাও পড়ে। কোথায়? কোরআন শরীফ 14 নাম্বার, মানে 49 নাম্বার সূরা, 14 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। বলছি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি, মানে কাবা বিজয়ের পর ঠেলার নাম বাবাজি, তারা কালেমা পড়ে নিয়ে বলতেছে আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আল্লাহ পাক বলছেন যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে এজন্য বলে দিন কুল্লাম তুমিনু, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে
নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, এজন্য ওরা বলবে কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করি। ঈমান আলাদা, আমল আলাদা। ঈমান আলাদা, আমল। নামাজ ঈমানদারের, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের কর্ম। ঈমান হলো রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব মেনে নেওয়া, আল্লাহকে এক বলে মেনে নেওয়া। আপনি মনে করেন আল্লাহ আগে, না, আল্লাহ আগে নয়, রাসূলুল্লাহ আগে। যদি বলেন কেমন, সেও কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছেন বলে দিন তিনি আল্লাহ এক। কাকে বলছেন? নবীকে। তিনি আল্লাহ, তিনি কে? আল্লাহ। বলছেন যিনি, তিনি কে? নবী। ভালো করে মাথায় রাখুন, ইনি মানলে তিনি মানা হয়। খেয়াল করবেন, আবার ভালো করে বলছি, আকীদার কথা। বলছেন নবী, ইনি, তার কথা, তিনি আল্লাহ। এনার কথায় যারা ওই আল্লাহকে মেনেছে তারা হলো সঠিক। জোরে বলুন। তাহলে আগে নবীকে মানতে হচ্ছে, বিশ্বাস করতে হচ্ছে, তারপরেই আল্লাহ এক বলে মেনে নিতে হচ্ছে। জোরে বলুন। আর নবীকে যদি আপনি না মানতে পারেন, ইনি না মানলে তিনি পাওয়া যাবে, এটাই ঈমান। আবাজি আমার সোনা মানিকেরা, কবরের ভিতরে আপনার আমার এমনি করে প্রশ্ন উত্তর আপনার কেনা হয়ে যাবে বাবা। এখন প্রশ্ন হলো, বলো তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল দুনিয়ায়? বলো। আব্দুর রহিম ডিলিয়ার সাহেব, তিনি নগদে ৫,০০০ টাকা আপনি দিলেন। ও, উনি দিলেন ৫০০। যিনি এনেছেন বহন করে এই টাকা, উনি দিয়েছেন ৫০০, দিয়ে ৫,৫০০ করেছেন। খুশি না বেজার? নারী তাকবীর। দেখুন বাবা, আমি জানি যে আপনারা বক্তব্য শুনবেন বলে আমি খালি ওয়াজ করছি, পয়েন্টের ওয়াজ। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বিষয়টা হলো এমনি রাত ১২টার পরে মানুষ এমনি মন ভালো থাকে না, বুঝতে পেরেছেন? তারপরও আমি আপনাদেরকে বলছি, এই আকীদার কথা, এগুলো ঠিক না হলে আপনার কোনো আমলের দাম নাই। আকীদা ঠিক করুন। কবরে জিজ্ঞাসা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? দুনিয়াতে কি বলতে এই ব্যক্তিকে? যে নবী কিছু জানে না এটা বলতে, না নবী গায়েব জানে না এটা বলতে, হাজির নাজির নয় এটা বলতে? নবী সম্পর্কে তোমার কি ধারণা? কথা বুঝেছেন? কি ছিল তোমার ধারণা? এখন যদি সে বলে নবী কিছু জানতো, কিছু জানতো না, এটা জানতো, ওটা জানতো না, এ তো বলবে নাকি এটা কিছু জানতেন, জিবরাইল আনতেন তাই জানতেন, না আনলে নবী জানতেন না। তাহলে ও কি সঠিক বললো? কথা বলেন, সঠিক বলিনি। তাহলে সে মুমিন হতে, পরীক্ষা পাশ করতে, ২ নাম্বার, নবী গায়েব জানে না, অদৃশ্যের সংবাদ নবী জানে, সেও পাশ করতে পারলো। যদি তার ধারণাই থাকে নবী গায়েব জানে না, হাজির নাজির হতে পারে না, কিন্তু নামাজে আবার পড়তেছে ও। খেয়াল করবেন আমার কথা, খুব মাথায় রাখুন। নামাজ যখন আমরা পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি কি বলি না? ৭৩টা দল কিন্তু একই কথা বলি, বলি কি বলি না? আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসেছে, জিজ্ঞাসা করছে নবী কোথায়? তো বলছে নবী মদিনায়, আমি হলাম, জায়গাটার নাম কি, বুড়িকুড়িতায়। এখন রহমতে আলম কনফারেন্সে আমি, আর নবী মদিনায়। তাহলে আমি দিনাজপুর, নবী মদিনায়। নামাজে বলেছি এই নবীর উপরে। খেয়াল করবেন আকীদার কথা।
নামাজে বলেছি এই নবীর উপরে দরুদ সালাম, এই মানে এই মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব পাশে আছে, তাহলে নিশ্চিত এই, আর ওই গেটের মুখে একজন, তাহলে বলতাম ওই আসসালামু আলাইকা আইয়ুহার রাসূল যালিকার রাজুল। आसमा इशारा करीब का सिगा बाईद का नहीं करीब का है। এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা? আবার আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কা কে কু, এ তো আমার সেই আবার মিজান পড়তে হবে এখন আমদ নামা। কথা বুঝতে পেরেছেন? এই কা এখন কা কুম আমাদেরকে বলে আসসালামু আলাইকুম, আর নবী পাকের জন্য আসসালাতু আসসালামু আলাইকা। কেন? আমি একা থাকলেও কুম, 10 জন থাকলেও কুম। কি নাম বাবু? বেনামি নাম আছে বলিনি, 350 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খেয়াল করেন। আচ্ছা আপনারা বলুন, একটা মানুষকে সালাম দেন তো আপনারা আসসালামু আলাইকুম বলেন তো? 100 মানুষও থাকলেও, 1 লক্ষ মানুষ থাকলেও আমি এসে কি বলেছিলাম? আসসালামু আলাইকুম বলেছিলাম তো, নাকি বলেন? বলেছিলাম তো। কেন? একজন ধরেন জাহাঙ্গীর আলম সাহেব, আমি রাস্তায় দেখা হয়েছে, আসসালামু আলাইকুম বললাম। কেন? উনি একা, তো বহু বচন কেন ব্যবহার করলাম? একের অধিক, দুইয়ের অধিক, একের অধিক শব্দ কুম। এই কারণে যে জাহাঙ্গীর আলম সাহেব একা নেই, সঙ্গে 2 জন ফেরেশতা আছে। জোরে বলুন। এই জন্য আলাই কুম বহু বচন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ফেরেশতা নেই, তাই বলা হয় আসসালামু আলাইকা। জোরে বলুন। তাহলে বুঝেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। এই মানে কই? ডাইনে, বামে, পিছনে, সামনে, উপরে, নিচে, কোথায়? এই নবী তো বললাম, এই বলতে কোথায়? আল্লাহ পাক বলেন তোমরা বুঝতে পারোনি, সূরা আহজাব খোলো, 6 নম্বর আয়াত পড়ো। আমি আল্লাহ বলে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। এর নাম আকীদা। আকীদার প্রশ্ন হবে কবরে। হে যুবক, এখন উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমাদের জন্য প্রাইজ, আর নইলে আমাদের দূর অবস্থা। এবার খেয়াল করুন, কবরের মধ্যে যখন আপনার আমাকে জিজ্ঞাসা করা হবে, বাবা এই কবরের ভিতর আযাব, আব্বা আমার এত সীমাহীন আযাব, আপনি খেয়াল করুন যুবকেরা আমার, কবরের ভিতরে আযাব দেবে মুমিনদের নয়, কাফেরদের, ঈমান হারাদের, বদ আমলকারীদের। নেক আমলকারীদের জন্য আযাব নাই, ঈমানদারের জন্য আযাব। হে যুবকেরা আমার, ঈমানদারের জন্য আযাব নাই, ঈমানদারের জন্য শুভ সংবাদ। আসমানি আওয়াজ হবে, আল্লাহ পাকের গায়েবী একটি আওয়াজ আসবে, আয়ে ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছে, তার জন্য আরামের বিছানা করে দাও। বর যেমন বিবাহ করতে গিয়ে, বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, অথবা ফুলসজ্জার রাতে গিয়ে বিবি নিয়ে আসে, আব্বা আমার 500 টাকা বেনামি, 500 টাকা আল্লাহ কবুল করেন। একটু কাছে আসুন, আরো কিছুক্ষণ বক্তব্য দেবো, কিন্তু সালাতে সালামের পর এই ফাঁকা মাঠে ভালো লাগতেছে না। গোছিয়ে বসেন, যত সময় দিব গোছিয়ে বসলে দিব। একটু কাছে উঠুন ইয়া নবী।